পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হরমুজের আকাশে $3 কোটি মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের। আরও থাকছে মোসাদের 2 গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। সব শেষে জানিয়ে দিব রাশিয়ার সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত 7। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হরমুজের আকাশে $3 কোটি মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে হরমুজ প্রণালীর আকাশসীমে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ইরানের বরাতে পার্স টুডে জানায়, আজ আইআরজিসি এক বিবৃতিতে বলেছে আইআরজিসির মহাকাশ বাহিনীর উন্নত ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত গোলার মাধ্যমে হরমুজ প্রণালীর আকাশে একটি MQ-9 ড্রোনকে শনাক্ত, লক্ষ্যবস্তুতে পরিণত এবং আঘাত করা হয়। প্রতিটি MQ-9 রিপার ড্রোনের পেছনে যুক্তরাষ্ট্রের খরচ হয় প্রায় $3 কোটি মার্কিন ডলার বা 350 কোটি টাকারও বেশি। পেন্টাগনের বাজেট নথি অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির শেষ ভাগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু করে, তখন মার্কিন বাহিনীর কাছে মোট প্রায় 250টি MQ-9 রিপার সরবরাহ করা ছিল। এর মধ্যে বিমান বাহিনীর অধীনে ছিল 206টি, যার সক্রিয় বা যুদ্ধ প্রস্তুত বহরে ছিল আনুমানিক 155টি ড্রোন। বাকিগুলো ছিল মেরিন কর্পস ও এয়ার ন্যাশনাল গার্ডের অধীনে। এই সক্রিয় 155টি ড্রোনের উপর সংঘাতের প্রথম কয়েক মাসেই ভয়াবহ ধস নামে। সংঘাত শুরু হওয়ার 83 দিনের মাথায় মে মাসের শেষের দিকে ব্লুমবার্গ এক অনুসন্ধানী প্রতিবেদনে সরাসরি পেন্টাগনের সূত্রের বরাতে জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইরান অন্তত 30টি সক্রিয় রিপার ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু ইরানের বিরুদ্ধে নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, বর্তমান আঞ্চলিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই দায়ী। সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসমাইল বাগাই বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ অঞ্চলের দেশগুলো স্বাভাবিকভাবেই উদ্যোগ নেবে বলে মন্তব্য করেন তিনি। ইয়েমেন সংকট প্রসঙ্গে ইরানি মুখপাত্র বলেন, এটি ইয়েমেনের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং সংলাপের মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার সঙ্গে ইয়েমেন ইস্যুকে যুক্ত করার চেষ্টা মূল দায়িত্ব এড়ানোর কৌশল বলেও তিনি অভিযোগ করেন। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাঘাই জানান, এই দুই দেশের আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি, তবে চীন সহ কয়েকটি দেশ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতারও সহযোগিতা করছে। এছাড়া গত 7 থেকে 8 দিন ধরে ওমানের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাঘাই বলেন, এসব আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। একই সঙ্গে অঞ্চলের বাইরের কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। মোসাদের 2 গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এ রায় কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত 2 ব্যক্তি হলেন অমিত বেহজাত এবং পৌরিয়া শাবভাত। তাদের বিরুদ্ধে মোসাদের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা এবং ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিচার বিভাগের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় মোসাদ ইরানের অভ্যন্তরে সরাসরি ও পরোক্ষ যোগাযোগের একটি নেটওয়ার্কের মাধ্যমে এজেন্ট নিয়োগের চেষ্টা চালায়। ওই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বেহজাত ও শাবভাত। এ তদন্তে জানা যায়, অমিত বেহজাত 40 দিনের সংঘাত চলাকালে ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে ইরানের সামরিক আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থান ও ভৌগোলিক স্থানাঙ্ক মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কে বারবার পাঠিয়েছিলেন।
মামলার নথি অনুযায়ী ইসরায়েল সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলের প্রশাসক তাকে জানিয়েছিলেন তথ্য যাচাই শেষে এসব স্থানাঙ্ক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হবে এবং নিরাপদ মাধ্যমে মোসাদের কাছে পাঠানো হবে। অন্যদিকে পৌরিয়া শাবভাত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্কে পাঠিয়েছিলেন, যাকে ইরানের কর্তৃপক্ষ মোসাদ সংশ্লিষ্ট যোগাযোগ কাঠামোর অংশ বলে দাবি করেছে। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী তিনি যে কয়েকটি স্থানের তথ্য সরবরাহ করেছিলেন সেগুলো পরবর্তীতে হামলার শিকার হয়। এছাড়া 12 দিনের যুদ্ধ চলাকালে তিনি উঁচু ভবনের ছাদ থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে বিদেশে পাঠিয়েছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা শাখা তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলি সরকারের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাশিয়ার সমুদ্র সৈকত ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত 7। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণ সাগর তীরের জনপ্রিয় রিসোর্ট গোলেনদেজিকের একটি জনবহুল সৈকতে ইউক্রেনের ড্রোনের আঘাতে অন্তত 7 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে বলে সোমবার জানিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স জানায় এই ঘটনাকে বেসামরিক নাগরিকদের উপর কিয়েভের পরিকল্পিত হামলা বলে অভিহিত করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2022 সালে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে উভয় দেশই দাবি করে আসছে যে তারা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা গেছে গোলেনদেজিক শহরের অন্তর্গত আরখিপো ওসিপোভকা অবকাশ যাপন কেন্দ্রের একটি ব্যস্ত সৈকতে একটি ড্রোন আঘাত হানছে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কেন্দ্রিতিয়েভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, আজ যা ঘটছে তা সামরিক কাঠামোর অবকাঠামোর সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সাধারণ মানুষের উপর কিয়েভ সরকারের একটি পরিকল্পিত হামলা। এর আগে অন্য একটি বিবৃতিতে ড্রোনের ভেঙে পড়া টুকরোর কথা উল্লেখ করেছিলেন কেন্দ্রিতিয়েভ, যা সাধারণত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার ইঙ্গিত দেয়। তবে ইলেকট্রনিক জ্যামিং বা অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গতিপথ হারিয়ে ড্রোনটি সৈকতে আছড়ে পড়ছে কিনা তা স্পষ্ট নয়। দুর্ঘটনাস্থলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিস্ফোরণের পর 21 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ ঘটনার জন্য ইউক্রেনকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছেন। এর আগে গত মাসেও রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য জাপ্রোজিয়ার একটি অবকাশ যাপন কেন্দ্রে হামলা চালিয়ে 4 শিশুসহ 11 জনকে হত্যার জন্য কিয়েভকে দায়ী করেছিল মস্কো। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে রাশিয়া। এতে হাজার হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।